বারুইপুর কাণ্ডে পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই। কি ঘটেছিল এনকাউন্টারের রাতে? বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে প্রভাস মণ্ডল আর এরপরেই আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায় পুলিশের ওপর। তারপর কি হলো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। 12 বছরের কিশোরীকে নির্যাতন করে খুন, জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে। যৌন নির্যাতনের পর পিচমোড়া করে হাত বেঁধে মার। বারুইপুর ঘটনায় রাজ্যবাসীর মনে জ্বলছে ক্ষোভের আগুন। এই আবহে এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত প্রভাস সদরের। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এদের মধ্যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো এনকাউন্টারে। মঙ্গলবার রাত 12টা বাজার আগেই বারুইপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। বুধবার রাতে 12টা 10 নাগাদ পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ধরে রেললাইন ধরে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশের টিম। পুলিশ সূত্রে খবর, রাত 12টা 45 নাগাদ পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে প্রভাস মণ্ডল এমনকি সেই রিভলভার থেকে 1 রাউন্ড গুলিও চালায় আর এরপরেই আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায় পুলিশ। ধর্ষণ খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের গুলি লাগে। বারুইপুরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। পুনর্নির্মাণের পুলিশের টিম ছিলেন বারুইপুর পুলিশ জেলার সব ইন্সপেক্টর রনি সরকার ও সাব ইন্সপেক্টর অর্ঘ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, পুনর্নির্মাণে চাঞ্চল্যকর সাব ইন্সপেক্টর রনি সরকারের কাছ থেকে রিভলভার করে নিয়ে প্রভাস মণ্ডল গুলি চালায় সে। তখনই আত্মরক্ষাতে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান সাব ইন্সপেক্টর অর্ঘ মণ্ডল। ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল ও প্রভাস মণ্ডলের এরপর অভিযুক্তর দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশ মর্গে। নাবালিকাকে আটকে রেখে নির্যাতন থেকে খুন। পুলিশ সূত্রে দাবি, পুরোটাই জড়িত ছিল প্রভাস মণ্ডলের নিজেই। প্রথমত তাকে দেখা গেছিল সিসিটিভিতে নাবালিকার সঙ্গে, তারপরই প্রভাস দেখিয়ে দিয়েছিল কোথায় ফেলা হয়েছে বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে দাবি, বারবার তদন্তকারীদের ধর্মান্ত বয়ান দিচ্ছেন সে, তাই থেকেই জোরালো সহ সন্দেহ। বারুইপুরে যৌন নির্যাতন ও নিষ্ক্রিয়ভাবে খুন করে হয়েছে ক্লাস 6-এর ছাত্রীকে। পুকুর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, স্থায়ী প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই রবিবার সকালে নাবালিকার মৃতদেহ খোঁজ মেলে। আজকের খবরটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ আপডেটে।